হাতে দুদিনের ছুটি ছিল, তাই ভাবলাম কলকাতার কাছাকাছি কোথাও থেকে একটু ঘুরে আসা যেতে পারে। আর যেরকম ভাবা সেরকমই কাজ, উঠে বসলাম লোকাল ট্রেনে। লোকাল ট্রেনের জার্নিটা ছোট থেকেই আমার ভীষণ প্রিয়। ট্রেনে উঠলে চারপাশ দেখতে দেখতে যেতে কিন্তু বেশ মজা লাগে। আর ট্রেনে উঠলে একটা উপরি পাওনা হচ্ছে হকার দাদারা। হকার দাদারা আসেন তাদের নানা রকমের জিনিস নিয়ে, কেউ গান গেয়ে, কেউ ছড়া কেটে সুন্দরভাবে জিনিসগুলো বিক্রি করতে থাকেন। আর সেগুলো দেখতে দেখতে কখন জানি না আমার সময়টা কিন্তু পার হয়ে যায়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমরা এসে পৌঁছলাম ডায়মন্ড হারবারে। তারপরে স্টেশন থেকে বেরিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম টোটো। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি সাগরিকাতে অলরেডি আমাদের রুম বুক করা ছিল। আমাদের তিনজনের টোটো ভাড়া পড়েছিল 50 টাকা। আর টোটো যেতে যেতে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এইদিকে যে লম্বা লাইনটা দেখছো, এটা হচ্ছে ফেরিঘাটের লাইন। এখান থেকে টিকিট কেটে ফেরি ধরতে হয়। নদীর ধার দিয়ে যেতে যেতে বেশ ভালোই লাগছিল। কিন্তু ট্রেনটা যেহেতু আমাদের টাইমলি এসেছিল, তাই হোটেলেও আমরা কিন্তু টাইমলি পৌঁছে গেলাম। এই হোটেলে চেকিং টাইম হচ্ছে সকাল 11টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। বাইরে আজকে প্রচন্ড গরম ছিল, রোদ দেখে বুঝতে পারছো। তাই বাইরে রোদ থেকে যখন হোটেলের ভেতরে এসিতে ঢুকলাম, সত্যি কিন্তু প্রাণটা জুড়িয়ে গিয়েছিল। তারপরে হোটেলের রিসেপশনে ফর্মালিটি সারতে হচ্ছিল, সেটার জন্য একটু টাইম লেগেছিল। সেগুলো সেরে টেরে নিয়ে সোজা লিফটে করে চলে গেলাম সেকেন্ড ফ্লোরেতে, যেখানে রয়েছে আমাদের রুম। এবার তোমাদের আমাদের রুমটা একটু দেখাই। এটা হলো সেকেন্ড ফ্লোরেতে রুমটা, এসি ডিলাক্স রুম, এটা ডবল বেডরুম। রুমটা দেখে ভীষণ স্পেসিয়াস, দেখো যথেষ্ট বড়। টিভি রয়েছে অ্যাজ ইউজুয়াল, সব জায়গায় থাকে যেটা এখন। আর বেডটা তোমাদের দেখাই একটু। বেডটা এখানে কিং সাইজ বেড আছে। আর এখানে বলে রাখি, এই ঘরটা হচ্ছে তোমার ডবল বেডরুম, মানে দুজন অ্যাডাল্টের জন্য। থার্ড যদি কোনো অ্যাডাল্ট থাকে সেক্ষেত্রে প্রাইস যেটা আছে রুমের চার্জ চার্জ হচ্ছে 2800 টাকা, তার উপরে 20% অ্যাড অন করতে হবে। এবার মোটামুটি অল ওভার রুমটা একটু দেখাই। এখানে দেখো একটা সোফা দেওয়া আছে, সোফার সঙ্গে সেন্টার টেবিল দেওয়া আছে, তার সঙ্গে দুটো জলের বোতল আর গ্লাস আছে। আর এখানেও কমফোর্টেবলি বসার জন্য দেখো সুন্দর একটা সোফা, স্টাডি টেবিল আছে। মোটামুটি রুমের ডেকরটা কিন্তু খুবই সুন্দর এবং যথেষ্ট স্পেশিয়াস। এবার এই সাইডটা তোমাদের একটু দেখাই। বেড সাইড টেবিল দুদিকেই পেয়ে যাচ্ছ, মিরার আছে। আর এটা হচ্ছে আলমিরা আছে, দেখো আলমিরার মধ্যে অলরেডি এখানে ডুভেট দেওয়া আছে, ব্ল্যাঙ্কেটও আছে, আর এক্সট্রা পিলো দেওয়া আছে একটা। আর এখানটা ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস আছে, ফ্রিজ আছে, একটা মিনি পোর্টেবল ফ্রিজ আছে। তো কিছু রাখার জন্য, ঠান্ডা করতে চাইলে করতেই পারো। আর একটা সুন্দর জিনিস আমি এখানে দেখলাম, যেটা হচ্ছে এখানে শু র্যাক করা আছে। মানে এসে ঘরে জুতো রাখার একটা প্রবলেম হয়, বাইরের জুতোগুলো ইচ্ছা করে না ঘরে পরে ঘুরতে, তার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে। এবার বাথরুমটা দেখাই। বাথরুমটার অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো। এখানে বাথ এরিয়া যেটা কিউবিকাল করা আছে, দেখো এখানে তোমাদের টাওয়েল রড দেওয়া আছে, শাওয়ার আর নর্মাল যেগুলো থাকে বালতি মগ সবই আছে। এখানটা দেখো বেসিন। আর এটা হচ্ছে মেনলি শেভিং করা বা মেকআপ করা, দুটো কাজে ইউজ করা যায়। আর বড় মিরার তো দেখতেই পাচ্ছ একটা আছে, লাইট অ্যারেঞ্জমেন্টও আছে। এদিকে বাইরে মনে হয় সুইচ আছে এটা। আর এদিকে এক্সস্ট আর কমোড সবই থাকে। এইখানটা তোমাদের দেখাই, দেখো এই স্টাডি টেবিলটা না, এই সুন্দর একটা টেবিল ল্যাম্প দেওয়া আছে দেখো। আর এই চেয়ারটা সেই ভিন্টেজ চেয়ার বলতে পারো, পুরোনো আমলের যেরকম চেয়ার থাকতো সেরকম স্টাইলের চেয়ার আছে। এইবারে সব থেকে পছন্দের জায়গাটায় তোমাদের আমি নিয়ে যাচ্ছি, ব্যালকনিটা। ভীষণ বড় একটা বিশাল ব্যালকনি আছে, স্লাইডিং ডোর আছে, বিশাল স্পেসিয়াস ব্যালকনি। দেখো সামনে দাঁড়ালেই পুরো রিভারের ভিউটা তোমরা পাবে। আর এখানে সেন্টার টেবিলও আছে, তো এখানে বসে একটু সময় করে নিজেদের মতো নিজেরা সময় কাটাতে পারো, চা খেয়ে স্ন্যাক্স খেয়ে যেরকম ভাবে পারো এনজয় করতে পারো, সোজা কথায়। আর ব্যালকনিতে এখানে সাইডে দেখাই, দেখো গরম যাতে না লাগে একটা ফ্যানেরও অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে। তো ওভারঅল ভিউটা কিন্তু আমার দারুণ লেগেছে। এদিকে
পুরো এই কোণটাতে দাঁড়ালে রিভারের ভিউটা আমি এখান থেকে পুরো দেখতে পাচ্ছি। দেখো নৌকো যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে, একটু হেজি হয়ে আছে হয়তো, অতটা পুরো দেখা যাবে না। তো মোটামুটি লুকটা কিন্তু আমার মনে হয় সন্ধ্যেবেলার এখানে যদি দাঁড়াও, সন্ধ্যেবেলায় কিন্তু আরো বেশি করে সুন্দর লাগবে। সামনেই মেন রোড চলে যাচ্ছে, পজিশনটা খুবই ভালো। পজিশন ওয়াইজ আসতে কোনো রকমের প্রবলেম নেই, আসাটা ভীষণ ইজি। আর একদম নদীর সামনে, সেজন্য লুক আর ভিউ দুটোই খুব ভালো পাওয়া যায় এখানে। এখানে এসে দেখো কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক হিসেবে আমরা কি পেয়েছি, এগুলো পেয়েছি। আচ্ছা, আর একটা জিনিস পেয়েছি, সেটা তোমাদের দেখাই। এই ব্যাগটা পেয়েছি, এবার এর মধ্যে কি আছে একটু দেখবো, দাঁড়া। এটাও কমপ্লিমেন্টারি। আচ্ছা, এর মধ্যে হচ্ছে শাওয়ার জেল, আচ্ছা এটা হচ্ছে শ্যাম্পু, এটা হচ্ছে বডি লোশন, এটা হচ্ছে শেভিং কিট, ডেন্টাল কিট, আর কুম। এখানে দেখো ইলেকট্রিক কেটেল তো পাচ্ছি এখানে, তার সঙ্গে এখানে চা কফি বানানোর জন্য মিল্ক, টি, তারপরে সুগার, এগুলো সব দেওয়াই আছে। কাপ দেওয়া আছে, স্পুন দেওয়া আছে, যাতে ঘরে বসে নিজের মতো করে নিজেরা বানিয়ে নিতে পারো। খিদেও খুব জোর পেয়ে গিয়েছিল, আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি ফিশ থালি। তো ফিশ থালি অলরেডি আমাদের সামনে এসে গেছে। দেখো কি কি আছে তোমাদের একটু দেখাই। ভাত, আর এখানে লেবু লঙ্কা পেঁয়াজ দেওয়া আছে। আর এই ছোট্ট বাটিটার মধ্যে দেখো আলু সেদ্ধ আর বেগুন ভাজা। আর এটা খুব সম্ভবত আমার দেখে মনে হচ্ছে মুগের ডাল, পাঁপড়, আর এটা হচ্ছে পটলের কিছু একটা তরকারি, আর এটা মাছের ঝাল কাম তরকারি, ঝোল যাই বলো, আর আমের চাটনি, আর এখানে হচ্ছে একটা পান্তুয়া বা গোলাপ জামুন যাই বলো, আর তার সঙ্গে দেওয়া আছে ঘি। তো দেখে যেটা মনে হচ্ছে মোটামুটি বেশ ঘরোয়া রান্না, মানে এখানে এলে ঘরের খাবারের স্বাদ পাবে। তো চলো তাহলে দেরি না করে, খিদে যখন প্রচন্ড পেয়ে গেছে, খাওয়াটা শুরু করি। প্রথমে একটু আমি ঘিটা নিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে একটু লেবু দিয়ে দিলাম, একটু আলু সেদ্ধ দিয়ে। খিদের মুখে যা খাবে তাই ভালো লাগে। মোটামুটি একদম ঘরোয়া খাবার, তোমাদের যেটা বললাম। তো এরকম ঘি আলু সেদ্ধ দিয়ে খাওয়া বাড়িতে খুব ফেভারিট, দারুণ। সামনে ব্যালকনি দিয়ে তোমাদের দেখালাম সুন্দর নদী, একদম নদীর ভিউ। আর সাগরিকার পেছন দিকটা একটু তোমাদের দেখাই। এখানেও দেখো সুন্দর একটা বড় ঝিল আছে, আর আমি দেখছিলাম না প্রচুর মাছও আছে। আর দুপুরের খাওয়াটা বেশ জবরদস্তি হয়েছে, মোটামুটি হয়ে গেছে। এবার যেটা করতে হবে, বাঙালি সব থেকে প্রিয় জিনিস দুপুরের ভাত ঘুম, সেটা সাধারণত বাড়িতে থাকলে আমাদের হয় না। তো এখানে একটু ঘুম ঘুম পাচ্ছে, সকাল থেকে বেরোনো হয়েছে। তো ভাবছি ভাত ঘুম দিয়ে বিকেল বেলায় নদীর ধারে একটু ঘুরতে বেরোবো। তাহলে দেখা হচ্ছে সেখানে তোমাদের সঙ্গে। বিকেল বেলা আমরা একটু বেরোলাম, আর বেরিয়ে যেটা দেখলাম সেটা হলো হোটেলের বেসমেন্টে রয়েছে কার পার্কিং এর জায়গা, মানে যারা গাড়ি নিয়ে আসছো তাদের গাড়ি রাখার জায়গা রয়েছে। হাঁটতে হাঁটতে চলে এলাম নদীর ধারে। নদীর ধারে দূরে যে নৌকোগুলো দেখছো সেগুলো হচ্ছে মাছ ধরার নৌকো। মাছ ধরে এখন এরা যাবে লোকাল মার্কেটে মাছগুলোকে নিয়ে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছিল, তাই হোটেলের সামনে যখন এলাম দেখলাম সুন্দর দৃশ্যটা। পুরো হোটেলটাই দেখো আলো দিয়ে সাজানো, আমরা ঠিক দিওয়ালির আগে গিয়েছিলাম তাই সুন্দর করে সাজানো ছিল। সকালে তারার মধ্যে হোটেলের ভেতরটা তোমাদের আর দেখানো হয়নি, তাই হাতে যখন এখন খানিকটা সময় আছে একটু ভেতরটা ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, যথেষ্ট বড়, পুরোটাই এসি করা রয়েছে। এখানে ইনডোর গেমের কিছু ব্যবস্থা আছে, টেবিল টেনিস, বাস্কেটবল, ক্যারাম, এগুলো রয়েছে। তারপরে তোমাদের সোজা নিয়ে চলে গেলাম ডাইনিং হলেতে। ডাইনিং হলটা যথেষ্ট বড়, এটাও ফুললি এসি। একসঙ্গে অনেক লোক বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে ডিনার স্টার্ট হয় রাত 8টা থেকে, আর ডিনার চলে রাত 10টা অব্দি। সন্ধ্যের দিকে ডিনারের অর্ডারটা দিয়ে দিতে হয়, আমরা এখন ডিনারের অর্ডারটা দিয়ে দিলাম। এটা হলো ডাইনিং হলের পেছন দিকে লম্বা একটা করিডোর, যেখানে উপর থেকে লাইট ফেলে অনেকগুলো স্নোফ্লেক্সের সুন্দর ইমেজ তৈরি করা হয়েছে। আজকে আমাদের রাতের ডিনার একদম এসে গেছে। রাতের ডিনারে অর্ডার করেছিলাম দেখো চিকেন কষা, আর তার সঙ্গে রুটি আছে।
আর ওনারা স্যালাডও দিয়ে দিয়েছে। সারাদিন ঘোরাঘুরি করে মোটামুটি আমরা সবাই বেশ ক্লান্ত, তাই চটপট ডিনারটা সেরে শোয়ার তোড়জোড় করবো আর কি। রুটি গুলো আগে একটু নিয়ে নিই, একদম গরম গরম রুটি দেখছি দিয়ে গেছে। তারপরে একটু চিকেনটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। গন্ধটা তো দারুণ বেরিয়েছে, তো আশা করছি টেস্টটাও কিন্তু দারুণ হবে। একদম তুলতুলে রুটি যেরকম আমরা বাড়িতে খাই, একদম নরম রুটি। এবার চিকেনটাতে জাস্ট একটু গ্রেভি মাখিয়ে নিলাম। দারুণ টেস্ট। এবার চিকেন গুলো দেখে অবস্থা কি আছে। চিকেনটাও কিন্তু একদম গরম, আমি হাত দিচ্ছি যথেষ্ট গরম লাগছে, একদম সফট চিকেন দেখো। কিন্তু হাতে নিয়ে দেখাচ্ছি, চিকেন গুলো মানে বাচ্চারা খেতেও কোনো প্রবলেম হবে না। সঙ্গে নিয়ে নেবো একটু স্যালাড। গতকাল সারাদিন ঘোরাঘুরি করে আমরা সবাই বেশ ক্লান্ত ছিলাম, তার উপর রাতের খাওয়া দাওয়াটাও বেশ মনোমত হয়েছিল, সবাই বেশ তৃপ্তি করে আমরা খেয়েছিলাম। তার ফলে রাতের ঘুমটাও কিন্তু বেশ জবরদস্ত হয়েছে। তাই সকালে উঠে প্রথমে যেটা করলাম সেটা হলো, ঘরেতেই যেহেতু চা করার সমস্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ঘরে বসেই বানিয়ে ফেললাম গরম গরম ব্ল্যাক টি। সকাল সকাল নদীর সামনে দাঁড়িয়ে চা খাওয়া, এর থেকে ভালো আর কি হতে পারে বলো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কত কিছু এসছে দেখো, একদম বাঙালি ফেভারিট যেটা ব্রেকফাস্ট সেটা হচ্ছে দেখো, লুচি, ঘুগনি আছে, এখানে ডিম সেদ্ধ, ডিমের অমলেটও নিতে পারে, আমরা সেদ্ধ নিয়েছিলাম, কলা আছে আর মিষ্টি আছে তার সঙ্গে। এবার একটু খেয়ে দেখি, একদম গরম গরম ফুলকো লুচি, একদম নরম। এবার একটু ঘুগনিতে নিয়ে দারুণ খেতে। সকালে ব্রেকফাস্টটা এতটাই হেভি ছিল যে আমাদের লাঞ্চ করার কোনো দরকারই পড়েনি। সারাদিন খিদেই পাইনি, এদিক ওদিক ঘোরাঘুরি করতেই সময়টা কখন কেটে গেল। এখন সন্ধ্যা হয়ে গেছে, এবার এখন যেখানে এসেছি এটা হচ্ছে ডায়মন্ড হারবারের মার্কেট প্লেস। সুন্দর করে আলো দিয়ে সাজানো আছে, আর যেটা রয়েছে চারপাশে প্রচুর খাবারের দোকান, খাবার বলতে মেনলি ফাস্ট ফুডের দোকান আছে, আর লোকও খাচ্ছে প্রচুর চারদিকে। তো এখানটা ঘুরতে নদীর ধারে বেশ ভালোই লাগছিল। আজকে এটাই হলো আমাদের সাগরিকাতে লাস্ট ডিনার, মানে কাল সকালে বেরিয়ে যাব, তাই ভাবলাম একটু অন্য রকমের কিছু খাওয়া যাক। আজকে আমরা ট্রাই করছি চাইনিজ। এখানে আমরা ভেজ হাক্কা নুডলস নিয়ে নিয়েছি, আর নিয়েছি চিলি চিকেন। গন্ধটা কিন্তু জবরদস্ত বেরিয়েছে, যেরকম চাইনিজে হয় সেরকমই গন্ধ, আর সঙ্গে একটু সসও দেয়া আছে। তো ধৈর্য কিন্তু আমার আর ধরছে না, খিদে খুবই পেয়েছে, এবার ট্রাই করে দেখবো কিরকম। চলো এবার একটু ট্রাই করে দেখি। হাক্কা নুডলসটা তো একদমই ঝরঝরে যেরকম হয় সেরকমই দেখছি। আর চিলি চিকেনটা আমরা বোনলেস নিয়েছিলাম, তো বোনলেস এর পিস গুলো জাস্ট দেখো, একদম গামা গামা সাইজের পিস আছে। আমি প্রথমে একটু গ্রেভিটা দিয়ে ট্রাই করব। গন্ধটা ভীষণ সুন্দর। চলো, একদম চাইনিজ স্বাদ আর গন্ধ যেরকম থাকে একদম কিন্তু সেরকমই হয়েছে। এবার চিকেনটা একটু কেটে দেখি নরম কতটা আছে। চিকেনটা মোটামুটি সফট এবং টেন্ডার, দারুণ খেতে। আজকে সাগরিকায় আমাদের লাস্ট দিন, মানে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। সাগরিকা হলো একটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। এখানে তোমরা চাইলে অনলাইনে বুক করতে পারো, আমরা যেটা করেছি অনলাইনে বুক করে এসেছি। তার জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইটে যেতে হবে, সেখান দিয়ে সমস্ত প্রসেস ঢুকলেই তোমরা বুঝতে পারবে। এবার এখানে আমরা দুদিন থাকলাম, দুদিন থাকার এক্সপিরিয়েন্স একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই বলি ওনাদের ব্যবহার, এখানে যে সমস্ত সাপোর্ট স্টাফ আছে প্রত্যেকের ব্যবহার ভীষণই ভালো, প্রত্যেকে ভীষণই হেল্পফুল। এবং দুদিন ছিলাম, দুদিনই কিন্তু আমাদের রুম পুরোপুরি ভালোভাবে ক্লিন হয়েছে, বাথরুম ক্লিন হয়েছে, মানে ক্লিনলিনেস খুব ভালো মতো এখানে আছে।
হাইজিনও খুব প্রপার মেনটেন করে। তারপরে সব থেকে ইন্টারেস্টিং পার্টটায় আসছে, যেটা আমার সব থেকে ভালো লেগেছে, খাওয়া দাওয়া এখানে জাস্ট এক কথায় বলতে গেলে দুর্দান্ত। কোয়ান্টিটি প্রচুর পরিমাণে দেন, স্বাদও ঠিক সেরকম, এবং কোয়ালিটি নিয়ে ওনারা কোনো রকম কম্প্রোমাইজ করে না। একদম পিওর কোয়ালিটি, পিওর টেস্টের খাবার তোমরা এখানে এলে পাবে। অল ওভার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের খুবই ভালো, এবং আশা করব ভবিষ্যতে আবারও এখানে আসবো, এবং এখানে ডায়মন্ড হারবারে এলে এখানেই আমরা থাকবো। আমাদের কিন্তু সব মানে মোটের উপর যদি আমরা বলতে চাই, ভীষণই ভীষণই ভালো লেগেছে এই কটা দিন এখানে কাটিয়ে গেলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং এই ব্লগটার মধ্যে আমি চেষ্টা করেছি যতটা বেশি সম্ভব ইনফরমেশন তোমাদের দিতে। আজকের ব্লগটা এখানে এন্ড করছি।